जय श्री कृष्ण। गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री कृष्ण। सकले भगवानेर इच्छाय सुस्थ सुंदर आছেন। আজকে যে সামনে আমাদের শয়ন একাদশী ব্রত কথা এবং কেউ কেউ এই শয়ন একাদশী থেকেই চাতুর্মাস্য ব্রত শুরু করে। এই চাতুর্মাস্য ব্রত কথা নিয়ে আমাদের প্রামাণ্য শাস্ত্রে যেরকম বলা হয়েছে সেরকম আলোচনা করব। আপনারা সকলেই এই আমার চ্যানেলটা দেখেন এবং আমাকে উৎসাহ দেন, যার জন্য পরপর এই ভগবানের কথা আমি বলতে উৎসাহ পাই। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেনই, যারা সাবস্ক্রাইব করেননি নতুন তারা সাবস্ক্রাইব করবেন, অল বটন অল করে রাখবেন ক্লিক করে, এবং অবশ্যই কমেন্ট করবেন। অন্য কিছু কমেন্ট না করলেও জয় শ্রীকৃষ্ণ কথাটা লিখে সমর্থন করবেন, তাহলে উৎসাহ আরো বেশি পাবো। যাই হোক, আগামী 21শে আষাঢ় 6ই জুলাই এই শয়ন একাদশী। বছরে যে 24টা একাদশী আছে তার মধ্যে শয়ন একাদশীর গুরুত্ব অনেক। আষাঢ় মাসীয় শুক্লপক্ষে এই একাদশী, তো সকলের কাছে সবিনয় নিবেদন, সকলে ঠিক মতো এই একাদশী ব্রত পালন করবেন। যত রকম ব্রত আমাদের আছে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। কেন? একাদশী ব্রত ঠিক মতো পালন করলে ভগবান বিষ্ণু যার পণ্যায় আমাদের প্রতি কৃপা বর্ষণ করেন। তো এই শয়ন একাদশী, শয়ন কথাটা রয়েছে বোঝাই যাচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি। এই শয়ন একাদশী মানে শয়ন করা, শুয়ে পড়া। এই শয়ন একাদশীতে আমাদের পরমেশ্বর বিষ্ণু ক্ষীর সাগরে বা ক্ষীরোদ সাগরে যোগ নিদ্রায় শয়ন করেন। আমাদের প্রশ্ন আসতেই পারে, যিনি সবকিছুরই মালিক, ত্রিভুবন যিনি পরিচালনা করেন, তিনি যদি শয়ন করেন তাহলে ত্রিভুবন পরিচালনা কে করবে? একটু আগে আমি বলেছি এই শয়ন হচ্ছে যোগ নিদ্রা, আমাদের শয়নের মতো নয়। আমাদের শয়ন হচ্ছে মায়া নিদ্রা, আর মহাবিষ্ণুর শয়ন হচ্ছে যোগ নিদ্রা। যোগ নিদ্রায় শয়ন করে তিনি সবকিছু পরিচালনা করতে পারেন, সবকিছু দেখতে পারেন, সবকিছুই করতে পারেন এই যোগ নিদ্রায় শয়ন অবস্থায়। এই শেষনাগ যোগ নিদ্রায় যখন ভগবান বিষ্ণু শয়ন করেন তখনই শেষনাগ তার মাথায় ছাতার মতো ধরে থাকে, আর আমাদের মহালক্ষ্মী তিনি মহাবিষ্ণুর পদসেবা করেন। সেই শয়ন একাদশী, এটা শয়ন একাদশী যদি আমরা ঠিক মতো পালন করি, যারা পালন করব, শয়ন একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর শয়ন শুভ এবং আরামপ্রদ হয়। তাই ভগবান বিষ্ণুর শয়ন
আরামপদ হলে আমাদের মাতা লক্ষ্মী দেবী যার পণ্যে সন্তুষ্ট হন। তাই শয়ন একাদশী করলে লক্ষ্মী দেবী এত সন্তুষ্ট হন, এত কৃপা বর্ষণ করেন, সারা জীবনে লক্ষ্মী দেবীর কৃপায় সুস্থ সুন্দর হয়ে উঠি আমরা। বিশেষ করে বলা হয়েছে শয়ন একাদশী ঠিক ঠিক মনে করলে সে যতদিন ইহজগতে আছে অন্যের অভাব তার হয় না। এছাড়া আমরা জানি পাপ মহাপাপ, এ থেকেও আমরা উদ্ধার পেতে পারি একমাত্র এই একাদশী ব্রত পালনের মাধ্যমে। আমরা সকলে প্রায় এখন জানি যারা একাদশী পালন করি, একাদশী পালন করলে পরের দিন পালন করতে হয়। একাদশীর নিয়মটা কি? একাদশীর আগের দিন আমাদের সাত্বিক আহার গ্রহণ করতে হয়। সাত্বিক আহার গ্রহণ করে শুদ্ধাচারে থাকতে হয়। আর রাত্রের আহার একটু আগে করে নিতে হয় এবং দন্ত ধাবন করে মানে দাঁত মেজে তারপরে শুতে হয়। এই দাঁত মেজে শুতে হয় এই জন্য দাঁতের মধ্যে যাতে কোনো খাদ্য কণিকা না লেগে থাকে। যদি এক কিঞ্চিত খাদ্য কণিকা লেগে থাকে তাহলে পরের দিন একাদশী ব্রতের ত্রুটি হয়। এছাড়া একাদশীতে দন্ত ধাবন মানে দাঁত মাজা নিষিদ্ধ করা হয়েছে। হয়তো আমাদের মনে হবে দাঁত না মাজলে তো অশুদ্ধ থাকলাম, এ আবার কিরকম নিয়ম। ওই জন্য বললাম একাদশীর আগের দিন শয়নের আগে দাঁত মেজে নিতে হবে। একাদশীর দিন দাঁত মাজলে কারুর দাঁত থেকে রক্ত বেরোতে পারে, আছে অনেকের দাঁত। এই রক্তপাত হলে কিন্তু একাদশী ব্রতের ত্রুটি হয়। সারা অঙ্গের কোথাও দিয়েও যদি রক্তপাত হয় তাহলে একাদশী ব্রতের ত্রুটি হয়। আর একাদশী ব্রত, একাদশী উপবাস, উপশব্দের হচ্ছে নিকটে, বাস শব্দের অর্থ বাস করা, ভগবানের নিকটে বাস করতে হয় সারাদিন। তাই এই তিথিকে হরিবাসর তিথিও বলা হয়। তো হরিবাসর তিথি পালনের দিন অন্তত কোনো ক্রোধ থাকবে না। এক ফোঁটা মানে কিঞ্চিত অহং বা ক্রোধ যদি আসে তাহলে যতই উপোস করেন, যতই সাত্বিক আহার করেন, ব্রত আর নিষ্ঠার সঙ্গে পালন হলো না। এ কথা মনে রাখতে হবে। ওই দিনটা অন্তত ভগবানের সান্নিধ্যে থাকতে হবে। ভগবানের নাম গুণকীর্তন, ভগবানের পূজন, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত অধ্যয়ন, ভাগবত শ্রবণ, হরিনাম শ্রবণ ইত্যাদির মধ্য দিয়ে সারাটা দিন কাটাতে হবে এবং রাত্রে জাগরণ করে ভগবানের নাম কীর্তন করতে হবে। এটা হচ্ছে একাদশীর নিয়ম। আর একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করতে হয়। পঞ্চ রবি শস্য আমরা সেবা করতে পারি না। এই যে পঞ্চ রবি শস্য সেবা করতে পারি না, এর যথাযুক্ত কারণ আছে। ভগবান এক সময় এই আমাদের সৃষ্টির পর এক পাপ পুরুষের সৃষ্টি করেছিলেন। যে পাপ পুরুষের সবটাই পাপের, সারা শরীরটা পাপের, তার হস্ত দুটো পাপের, পদ পাপের, তার মুখটাও পাপের, তার বাক্য পাপের, পাপে পরিপূর্ণ পাপ পুরুষ। এই পুরুষকে জন্ম দেওয়ার পর প্রত্যেকটা মানুষ মহা পাতক যুক্ত হতে থাকে, কারণ এই পাপী মানুষের মধ্যে পাপ ছড়িয়ে দেয়। তো একদিন মহাবিষ্ণু যমরাজের কাছে এলেন এবং যমরাজের সঙ্গে কিছু বাক্যালাপ করছেন। এমন সময় উনি শুনতে পাচ্ছেন দক্ষিণ দুয়ার থেকে আর্তনাদ আসছে, কাতর চিৎকার আসছে। যমরাজকে জিজ্ঞেস করলেন, যমরাজ, এই দক্ষিণ দিক থেকে যে আমি শুনতে পাচ্ছি কাতর চিৎকার, এটা কেন? যমরাজ বললেন, প্রভু, মর্তবাসী এত পাপে পরিপূর্ণ হয়ে গেছে, প্রত্যেকে পাপী। তাই পাপ করলে সাজা দেওয়ার অধিকার আপনি আমাকে দিয়েছেন। তাই এই পাপীদের আমি দক্ষিণ দুয়ারে এনে হাজির করে রেখেছি এবং তাদের শাস্তি চলছে। প্রত্যেকের সাজা দেওয়া হচ্ছে, যে যেমন পাপ করেছে তেমন।
আর এই সবাই পাপী হয়ে গেছে, এই জন্য আপনি যে পাপ পুরুষ সৃষ্টি করেছেন, এই পাপ পুরুষ পাপ ছড়িয়ে বেড়াচ্ছে। পরম দয়াল পরমেশ্বর ভগবান অনাদির আদি গোবিন্দ, তাঁর হৃদয়টা কেঁপে উঠল। তিনি সহ্য করতে পারলেন না, মনে মনে চিন্তা করলেন, হায় রে মর্তবাসী, আমি পাপ পুরুষ সৃষ্টি করেছি, তার জন্য এই দুর্দশা। কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি পাবে মানব সকল? ভগবান বিষ্ণুর চিন্তার সঙ্গে সঙ্গে জন্ম নিল এক অপূর্ব নারী মূর্তি। এই নারী মূর্তি হচ্ছেন আমাদের একাদশী মাতা। ভগবান বললেন, এই একাদশী মাতা বিচরণ করবে, করলে আর পাপ কাউকে স্পর্শ করতে পারবে না। এবং সেই একাদশী মাতাকে দক্ষিণ দুয়ারে পাঠালেন যমের, এবং যারা যারা নরক যন্ত্রণা ভোগ করছিল সবাই মহাল্লাসে উদ্ধার প্রাপ্ত হয়ে গোলক ধামে চলে গেলেন। তো একাদশী মাতার জন্ম দেওয়ার পর এবারে পাপ পুরুষের তো আর জায়গা নেই। একাদশী মাতা যেখানে বিচরণ করেন, পাপ পুরুষ সেখানে পাপ ছড়াতে পারে না। তখন হা হুতাশ করতে করতে পাপ পুরুষ আবার মহাবিষ্ণুর কাছে গিয়ে বললেন, হে দেব, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন, তো আমার স্থান তো দিচ্ছেন না, স্থান কোথায়? একাদশী মাতা বিচরণ করছে, আমি আর পাপ কাউকে ছড়াতে পারছি না, তাহলে আমাকে সৃষ্টি কেন করলেন পাপ পুরুষ হিসাবে? মহাবিষ্ণু চিন্তা করলেন, সত্যি তো, এটাও ঠিক, এটাও আমার ঠিক হচ্ছে না। তখন পাপ পুরুষকে এই মহাবিষ্ণু বলেছিলেন, ঠিক আছে, একাদশীতে তোমাকে আমি একটা জায়গা দিচ্ছি, সেখানে তুমি অবস্থান করবে। কোথায় সেটা? পঞ্চ রবি শস্যের মধ্যে। আর এই রবি শস্য যারা ভক্ষণ করবে তাদের সবাইকে তুমি পাপ ছড়াতে পারবে, তারা মহাপাতকী হবে। এই কারণেই আমাদের প্রামাণ্য শাস্ত্রে একাদশীতে পঞ্চশস্য বর্জন করতে বলা হয়েছে। পঞ্চশস্য গ্রহণ করলে আমরা মহাপাতক যুক্ত হব, মহাপাপী হয়ে যাব। এই মোটামুটি একাদশীর উৎপত্তি। তাই সকলে কমেন্ট করুন একবার করে, জয় একাদশী মাতার জয়। আর একাদশী পরের দিন আমরা সবাই যারা যারা একাদশী করি জানি যে পারণ করতে হয়। এই পারণটা কি? পারণটা হচ্ছে যে ব্রতটা আমরা করলাম, এই ব্রতটা ভঙ্গ করতে হয়। তার একটা নির্দিষ্ট টাইম থাকে। যেমন এবারেও 21শে আষাঢ় 6ই জুলাই যে একাদশী, তার পরের দিন পারণের টাইম 5টা 17 থেকে 9টা 48-এর মধ্যে পারণটা করতে হবে, মানে ব্রত ভঙ্গ করতে হবে কিছু সেবা করে, প্রসাদ সেবা করে, এটার নাম পারণ। তো পারণের কথা বলতে গিয়ে আমাদের প্রামাণ্য শাস্ত্র গ্রন্থের এই পারণের একটা ইতিহাস আছে, সেটা মনে পড়ে গেল। অম্বরীশ মহারাজ ধার্মিক ভগবত ভক্ত, তা তিনি একাদশী পালন করেছেন যথারীতি নিয়মে, এবং নির্জলা একাদশী পালন করেছেন। একাদশী নির্জলা পালন করারই বিধি আছে, যদিও আমরা পারি না, কলিহত জীব, তাই আমরা অন্তত পঞ্চশস্যটাকে বর্জন করি, যাতে পাপ গ্রহণ করতে না হয়। তো অম্বরীশ মহারাজ একাদশী পালন করেছেন। পরের দিন একাদশীর পালন করবেন, বললাম একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে। তা তিনি ভক্তদের আমন্ত্রণ করেছেন একাদশীর পালনের জন্য। ভক্তরা সকলে এসে উপস্থিত হয়েছেন। দুর্বাসা মুনিও এসছেন, এসে শুনলেন পালন হবে। তখন দুর্বাসা মুনি বললেন, ঠিক আছে, আমি স্নানটা করে আসি। তা দুর্বাসা মুনি স্নান করতে গেছেন তো গেছেন, আর আসছে না। এদিকে প্রায় পালনের টাইম পার হয়ে আসছে, মানে সময়টা পার হয়ে আসছে, সময় পার করে তো পালন করা যাবে না। তখন ব্রাহ্মণগণ অম্বরীশ মহারাজকে বললেন, মহারাজ, আপনি যখন নির্জলা একাদশী করেছেন, আপনি পালনটা করে নিন। মহারাজ বললেন, এটা কি করে সম্ভব? অতিথিকে পালন না করিয়ে আমি কিভাবে পালন করি? এ তো মহা অপরাধ হবে। কিন্তু উপায় নেই, এদিকে পালনের সময় চলে যাবে। তখন ব্রাহ্মণরা সিদ্ধান্ত দিলেন, মহারাজ, আপনি যেহেতু নির্জলা একাদশী করেছেন, তাই 1 বিন্দু জল মুখে দিয়ে পালনটা করে নিন।
ব্রাহ্মণের কথায় অম্বরীশ মহারাজ এক ফোঁটা জল মুখে দিলেন শ্রীহরিকে স্মরণ করে। পারণ সমাপ্ত হলো। এমন সময় দুর্বাসা মুনি স্নান করে এসে হাজির। এসে শুনছেন রাজা পারণ করে নিয়েছেন। দুর্বাসা মুনি প্রচন্ড ক্রোধী ছিলেন, রাগে জ্বলে উঠলেন। তিনি প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে তিনি কি করলেন, মাথার একটা চুল ছিঁড়ে ছুঁড়ে মারলেন, যা থেকে এক মহা দৈত্যের সৃষ্টি হলো। এই দৈত্য অম্বরীশ মহারাজকে তো মেরে ফেলবে, হত্যা করবে। অম্বরীশ মহারাজের দিকে দৌড়াচ্ছে। অম্বরীশ মহারাজ তখন কি করবেন, ভগবান পরম বিষ্ণুকে কাতর ভাবে স্মরণ করতেন। হে দেব, নিয়ম অনুযায়ী আমি পারণের সময়ে পালন করেছি, এটা আমার কোথাও অপরাধ? তাও এক বিন্দু জল আমি মুখে দিয়েছি, তাই লঘু পাপে গুরুদণ্ড, আপনি আমাকে রক্ষা করুন। ভক্ত বৎসল ভগবান, ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ততে খাওয়ালে আমি সেই দিন খাই, ভক্ততে না খাওয়ালে আমি উপবাস যাই। আমাদের পরম পুরুষ, প্রেমময় পুরুষ ভগবান বিষ্ণু, তিনি এত দয়াল, পরম দয়াল। ভক্তের দুঃখ সহ্য করতে পারেন না, ভক্তের প্রতি অত্যাচার সহ্য করতে পারেন না। তখন মহাবিষ্ণু সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন। এবারে সুদর্শন চক্র এসে তো ঘুরছে, ওই দৈত্যকে সুদর্শন চক্র মেরে ফেললো, এবং সুদর্শন চক্র এবারে দুর্বাসা মুনিকে মারার জন্য ধাবিত হলো। দুর্বাসা মুনি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর বিষ্ণুকে স্মরণ করতে, হে বিষ্ণু আমাকে রক্ষা করো সুদর্শন চক্রের হাত থেকে। বিষ্ণুদেব দৈববাণী করলেন, আমার রক্ষা করার ক্ষমতা নেই, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, যেহেতু অপরাধ তুমি আমার কাছে করনি। যার কাছে অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করো, তাহলে সুদর্শন চক্র ফিরে আসবে। তখন দুর্বাসা মুনি দৌড়াতে দৌড়াতে এসে অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সুদর্শন চক্র আবার মহাবিষ্ণুর কাছে ফিরে গেলেন, রক্ষা পেলেন দুর্বাসা মুনি। তাহলে বুঝুন, অতিথি আপ্যায়ন হোক আর না হোক, পালনটা সময়ে করতে হবে। আর সময়ে পালন করলে যত বড় বিপদ আসুক, সে বিপদ থেকে আমাদের ভগবান পরমেশ্বর অনাদির আদি গোবিন্দ রক্ষা করবেন। তার শাস্ত্রীয় প্রমাণ এটা। তো এত কথা বলার পরে আমি যে একাদশী, শয়ন একাদশী, এই 21শে আষাঢ় 6ই জুলাই, এই একাদশীর ব্রত কথা বলবো, যেটুকু আছে, যে মতো বর্ণিত আছে শাস্ত্রে। বলা হয়েছে একাদশী করলে একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হয়, তবে একাদশী পূর্ণ হয়। কেউ যদি একাদশী নাও করে থাকে, তাও যদি একাদশী ব্রত করা কথা শ্রবণ করে, তাতেও অর্ধেক ফল লাভ করে। তো এই শয়ন একাদশীর ব্রত কথা এরকম। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে শয়ন একাদশীর ব্রত কথা বলার জন্য অনুরোধ করলেন। ভগবান বলতে লাগলেন, অম্বরীশ, এই অম্বরীশ নয়, আমাদের মান্ধাত্তা রাজা ছিলেন, ভক্তিপরায়ণ, ভগবান ভক্ত এবং ভক্ত বৎসল, পূজা বৎসল। তো মান্ধাত্তার রাজত্বে কেউ অসুখী নেই, পূজারা পরম সুখ, পরম আনন্দে জীবনযাপন করেন। এইভাবে রাজত্ব পরিচালনা করছেন এবং ভগবানের নাম নিয়ে ভগবানের সেবার মধ্য দিয়ে তিনি রাজত্ব পরিচালনা করেন। খুব সুখেই দিন কাটছে এই রাজা এবং রাজ্যবাসী প্রজাদের। এরকম চলতে চলতে এক সময় দেখা গেল অনাবৃষ্টি হলো। এক বন্যায় তিনটে বছর অনাবৃষ্টি হলো। 3 বছর অনাবৃষ্টি যদি পরপর হয় একটা রাজ্যে, তো কি হয়, খাদ্যের অভাব দেখা দেয়। খাদ্যের এত অভাব দেখা দিল, প্রজারা না খেয়ে মরতে লাগলো। তখন মান্ধাত্তা রাজা চিন্তা করলেন, কেন, আমি তো ভগবানের সেবা করি, কোন অপরাধে আমার এই রাজ্যে অনাবৃষ্টি হচ্ছে? মনের দুঃখে উনি জঙ্গলে চলে গেলেন।
ভগবানের সাধনা করবেন বলে। যেতে 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 তিনি কি কোথায় গেলেন? ব্রহ্মার ছেলে সনক সৈনক মুনি তার আশ্রমে গিয়ে হাজির হলেন। সৈনক মুনিকে করজোড়ে মান্ধাত্তা রাজা বললেন, হে ঋষিবর, আমার রাজত্বে 3 বৎসর যাবৎ অনাবৃষ্টি চলছে, কোনো বৃষ্টি নেই, শস্যাদি হয় না, প্রজারা সব অভুক্ত অবস্থায় মরছে, রাজ্যের এই দুর্দশা কেন? আর কিভাবে আমি এই দুর্দশা থেকে মুক্ত পাব? সৈনক মুনি বললেন, ধ্যান করে জানলেন, জেনে বললেন যে দেখো মহারাজ, তোমার রাজ্যে একজন সাধনা সিদ্ধি লাভ করার জন্য সাধনা করছেন, কিন্তু তিনি অবৈষ্ণব। এই অবৈষ্ণব সাধনা করলে সিদ্ধি লাভ হয়, কিন্তু কিছু কিছু অনাচার সৃষ্টি হয় তার সাধনা কালে, আর এই অনাবৃষ্টি সেই অনাচারী হলো। তাহলে কি হবে? কিভাবে রাজত্বে বৃষ্টি হবে? সনক মুনি বললেন যে অবৈষ্ণব সাধনা করছে তোমার রাজ্যে, অব্রাহ্মণ, তাকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে তোমার রাজ্যে বৃষ্টি হবে। মহারাজ মান্ধাত্তা ভক্তি বৎসল বললেন, হে ঋষিবর, এই ধরনের কর্ম আমায় করতে বলবেন না, একজন সাধনারত ব্যক্তিকে আমি হত্যা করতে পারবো না, এছাড়া অন্য কোনো উপায় থাকলে বলুন। তখন মুনিবর বললেন, আষাঢ় মাসের শুক্লপক্ষীয় এই যে একাদশী, শয়ন একাদশী, এই একাদশীর নাম শয়ন কেন? এই একাদশীতে ভগবান যোগ নিদ্রায় যান, মানে শয়ন করেন, তাই এই একাদশীর নাম শয়ন একাদশী। এই একাদশী তুমি যদি নিষ্ঠাভরে পালন করতে পারো তাহলে তোমার রাজ্যে বৃষ্টি আসবে। ঋষির কথা মতো মহারাজ যথাযথ নিয়মে এই শয়ন একাদশী পালন করলেন এবং রাজ্যে অঝোর ধরে বৃষ্টি হলো এবং শস্য শ্যামলা হয়ে উঠল রাজ্য। সকলে আবার আগের মতো সুখ ও সুন্দর জীবন যাপন করতে লাগলো। এই হচ্ছে শয়ন একাদশী মাহাত্ম্য। আমি আগেই বলেছি শয়ন একাদশীর একটা মারাত্মক গুণ, শয়ন একাদশী করলে তার জীবনে অন্যের অভাব হয় না। কেন? শয়ন একাদশী পালন করলে ভগবানের যে যোগনিদ্রা তা সুখপ্রদ হয়, আরামপ্রদ হয়, তাই তাতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং দুহাত ভরে মা লক্ষ্মী আমাদের আশীর্বাদ করেন। আর যারা যারা এই শয়ন একাদশী পালন না করে তাদের কারণে মহাবিষ্ণুর শয়নে ব্যাঘাত ঘটে, তাই মা লক্ষ্মী তাদের প্রতি কৃপা বর্ষণ করেন না, তাই তারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করেন। তাই সকলের কাছে অনুরোধ, এই একাদশী ঠিক ঠিক নিয়মে পালন করুন সুস্থ, সুন্দর এবং মঙ্গলময় জীবন যাপন করার জন্য। তো এর সঙ্গে আমি বলেছি যে চাতুর্মাস্য ব্রত, এই চাতুর্মাস্য ব্রত শুরু হবে কবে থেকে? এই শয়ন একাদশী, ভগবান শয়ন করলেন, শয়ন একাদশী থেকে কেউ কেউ শুরু করবে, উত্থান একাদশী পর্যন্ত চলবে 4 মাস। 4 মাস এই ব্রত চলে বলে একে চাতুর্মাস্য ব্রত বলা হয়। আবার কেউ কেউ আগামী যে গুরু পূর্ণিমা আসছে, এই গুরু পূর্ণিমা থেকেও শুরু করেন, আবার কেউ কেউ আষাঢ় সংক্রান্তি থেকেও শুরু করেন। এই 4 মাস কোন কোন মাস? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4টে মাস হচ্ছে চাতুর্মাস্য ব্রতর দিন। এই চাতুর্মাস্য ব্রত পালন করলে ভগবান পরমেশ্বর অনাদিরাদি গোবিন্দ অঝোর ধরে কৃপা বর্ষণ করেন আমাদের উপরে। এই চাতুর্মাস্যের 4টে মাসে এক একটা দ্রব্য আছে যা আমাদের ভোজন করা নিষেধ আছে। যেমন শ্রাবণ মাসে শাক ভোজন করতে নেই। তারপরে ভাদ্র মাসে দই ভোজন করতে নেই, খেতে নেই। আশ্বিন মাসে দুধ খেতে নেই। আর কার্তিক মাস মহতি পূর্ণ মাস, কার্তিক মাসের তুলনা হয় না। বহু বহু আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে কার্তিক মাসে, আর সবচেয়ে বড় কথা কার্তিক মাসে দামোদর ব্রত। এই কার্তিক মাসে আমিষ আদি ভক্ষণ করতে নেই। আমিষ বলে কথা নয়, কথা হচ্ছে সাত্ত্বিক খাবার ভক্ষণ করতে হয়, রাজসিক বা তামসিক খাবার ভক্ষণ করতে নেই।
এই চাতুর্মাস্য ব্রত আমাদের উচিত সকলের ভগবানের কৃপায় ভগবানকে স্মরণ করে পালন করা। চাতুর্মাস্য ব্রত যায় পালন করে তাকে এই জন্ম মৃত্যুর আবর্তে আর ফিরে আসতে হয় না। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং, এই চক্র, এই চক্র থেকে সে মুক্তি পেয়ে গোলক ধামে ভগবানের ধামে অবস্থান করেন এবং ভগবানের সঙ্গে নিত্য আনন্দ উপভোগ করেন। একটা কথা জানবেন, দিন থাকলে রাত থাকতে হয়, তাই পুণ্য থাকলে পাপেরও প্রয়োজন আছে। পাপ পুণ্য দুটো না থাকলে এই সমাজ বাঁচবে না, নষ্ট হয়ে সমাজ শেষ হয়ে যাবে। তাই পাপেরও প্রয়োজন। সবাই পাপকে ঘৃণা করে, ঘৃণা করলে হবে না, পাপের প্রয়োজন। কেমন দেখুন, কেউ যদি পাপ না করে পুণ্যবান হয়, সবাই তো মুক্তি পেয়ে গোলক গোলক ধামে প্রবেশ করবেন, ভগবানের কাছে ভগবানের সঙ্গে নিত্য আনন্দ লাভ করবেন। তাহলে তাহলে এই নরলোক শূন্য হয়ে যাবে না এক এক করে? তাহলে ভগবানের এই সুন্দর বাগান চলবে কি করে? তাই ভগবান পাপ পুরুষের সৃষ্টি করেছিলেন। আমরা ভাবতে পারি যে ভগবান পরমেশ্বর তিনি কেন পাপ পুরুষের সৃষ্টি করলেন? পাপ পুরুষের সৃষ্টি এই জন্য করলেন যে পাপ পুরুষকে ডিঙিয়ে তুমি পরম ধামে এসো, আর না পারলে এই জন্ম মৃত্যুর আবর্তে তুমি থাকো, যেটা দিয়ে এই নরলোক তিনি পরিচালনা করবেন। তাই সবাই বলুন জয় একাদশী মাতার জয়। সবাই কমেন্ট করুন জয় একাদশী মাতার জয়, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা যারা করেননি, আর বল বটন ক্লিক করে অল করে রাখুন। সব সময় যে ভাগবত কথা আলোচনা করি তা শ্রবণ করার জন্য আপনারা শ্রবণ করবেন। আমিও কৃতার্থ হব, আপনারাও কৃতার্থ হবেন ভগবানের কথার মধ্যে দিয়ে। আর লাইক করবেন, কমেন্ট করবেন জয় একাদশী মাতার জয় বা জয় শ্রীকৃষ্ণ লিখে। একবার জয় শ্রীকৃষ্ণ সারাদিনে যদি লিখতে পারেন, তাহলে সারাদিনের যাবতীয় পাপ আপনার জীবন থেকে নষ্ট হয়ে যাবে। আর একাদশী মাতার জয়ধ্বনি করলে ভগবান, যার পর নেই, অতীব সন্তুষ্ট হন। আর আপনারা সবাই ভগবানের কৃপায় ভগবানের সেবা, ভগবানের নাম গুণকীর্তন, ভগবানের সেবার মধ্যে দিয়ে সুস্থ সুন্দর জীবন যাপন করবেন। আর লক্ষ্য রাখবেন এই চ্যানেলটার দিকে পরপর শাস্ত্র কথা জানার জন্য। সকলকে ঐশ্বরিক কৃপা জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি সকলকে আমাদের পরমেশ্বর ভগবান কৃষ্ণ যেন তার কৃপা থেকে কাউকে বঞ্চিত না করে, এবং সকলে সুস্থ সুন্দর মঙ্গলময় এবং কি বলবো ধর্মময় জীবন যাপন করুন এবং আনন্দে থাকুন এই জগতে, এবং আনন্দ করতে করতে পরজগতে যান, সেখানেও ভগবানের সঙ্গে আনন্দে থাকতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন।